মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকের আমি রান্না করব এই দেশি হাঁস এনেছি। তো এই হাঁসটা তো পরিষ্কার করে কেটে তুলে নিয়ে তো এটা রান্না করব। তো এটা আমাদের পাড়া থেকে নিয়ে এসেছি বন্ধুরা। তো এখন এটা আমি পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, মাংসটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন এটা আমি রান্না করব। তো হাঁসের মাংস তো এই পুঁই শাক ডাঁটা দিয়েই করবো। আর এই পটল নিয়েছি, তো এই পটলের ঝাল করে দেখাবো। পটল কীভাবে কষে রান্না করে তো সেটা করব। তো এখানে এই মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, আদা কোচা নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোটা শুকনো লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, টমেটো কুচি, এখানে চিনি নিয়েছি, লবণ নিয়েছি, গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা গরম মশলা, সর্ষের তেল, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। তো এখন উনুনটা ধরিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গিয়েছে। তো কড়াইয়ে প্রথমে গোটা ধনিয়া, গোটা জিরে দিয়ে তো হালকা করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেব। গরম মশলার মধ্যে দারচিনি আছে, লবঙ্গ আছে আর এলাচ আছে। তো এটা আমি ভেজে নেব। বন্ধুরা, এটা ভাজা হয়ে গিয়েছে, তো এটা নামিয়ে নেব। বন্ধুরা, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। তো বন্ধুরা, তেল তো গরম হয়ে গিয়েছে। তো এখানে মাংসের জন্য আলু নিয়েছি, তো আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, আলু একটু লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো ভেজে নেব লাল লাল করে। এখন এই ভাজা মশলা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা, এই মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, জিরে আর ধনে। তো এটা তুলে নেব। তো এটা গোটা গরম মশলাটাও গুঁড়ো করে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো এখন তুলে নেব। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। তেলে আমি পটলগুলো ভেজে নেব। হ্যাঁ, এই মশলাটা গুঁড়ো হয়ে গেছে, তো এটা তুলে নেব। পটলে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে ভেজে নেব। আদা কুচি নিয়েছি, তো আদা এটা বেটে নেব। নিয়েছি তো তুলে নেব। রসুনটা বেটে নেব। রসুন বাটা হয়ে গেছে, তো তুলে নেব। এখানে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কাটা বেটে নেব। তো আমি আজকে শুকনো লঙ্কা বেটে তরকারি দেবো। শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তো তুলে নেব। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তো এখন তুলে নেব। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। পাতা সেটা পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবো। রসুন বাটা, বন্ধুরা এটাও ভালো করে ভাজবো। তো আদা বাটা দিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি, তো এর মধ্যে টমেটো কুচো দিয়ে দেবো। তো বন্ধুরা, ভালো করে মশলাগুলো আমি কষে নিয়েছি, তো এর মধ্যে বাটা লঙ্কাটা দিয়ে দেবো।
হলুদ গুঁড়ো, বন্ধুরা মশলা ভালো করে কষে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি এই মাংস দিয়ে দেবো। তো বন্ধুরা হাঁসের মাংস আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য আজকে হাঁসের মাংস রান্না করছি। আর পুঁই শাক ডাঁটা দিলে তো আরও ভালো লাগবে। মাংসটা ভালো করে কষে নেবো। তো এখন আরেকটু কষবো। তো এখন এই গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দেবো। তো যেহেতু বাটা লঙ্কা দিয়েছি, তো অল্প করে গুঁড়ো লঙ্কা দেবো। কষে নিয়েছি, তো দেখুন তেল বের হয়ে এসছে। তো এবারে আমি লবণ দিয়ে দেবো 2 চামচ। মাংস যতটা কষবো তো ততটা টেস্ট হয়। তো আরও আমি একটু কষবো, আরও 5 মিনিট। মাংস কষে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা একটু বেশি করে জল দিয়েছি, তো কারণ সিদ্ধ হবে। তো এখন আমি এটা ঢাকা দেবো 8 ঘন্টা সিদ্ধ হোক। জল ফুটে গিয়েছে। তো এখন আমি পুঁই শাক ডাঁটাটা এবার দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন মাংসটা হয়ে যাচ্ছে। তো মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছিলাম তো ভেজে, তো এটা দিয়ে দেব। তো বন্ধুরা পুঁই শাক ডাঁটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। বন্ধুরা মাংসটা হয়ে গিয়েছে, তো নামিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে এবার এই ভেজে রাখা গরম মশলার গুঁড়ো তো উপর থেকে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা এটা কেমন হয়েছে। কড়া গরম হয়ে গিয়েছিল, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এখন শুকনো লঙ্কা দেবো, পাতা, তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, কুচি লবণ 1/2 চামচ। বন্ধুরা এটা কষে নিয়েছি। তো হলুদ গুঁড়ো 1/2 চামচ, পুরো অল্প করে। তো বন্ধুরা চিনি দেবো 1 চামচ। তো এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ছিল 1/2 চামচের মতো, তো এটা দিয়ে দেবো। দেখুন এটা ভালো করে কষে নিয়েছি। তো এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। তো ঝোল ফুটে গিয়েছে। তো ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এটা হয়ে গিয়েছে, তো নামিয়ে নেব। তো এটা একদম কষা করেছি। বন্ধুরা আমরা নিয়ে নিয়েছি। তো আমি হাঁসের মাংস খাই না, তো হাঁসের মাংস আমার ছেলে মেয়ে
আমার বর খায়, তো আমার মেয়ে আজকে খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। তো আমি পটল কষা নিয়েছি, তো ওই দিয়ে খাবো। পটল কষা তো খুব সুন্দর হয়েছে। এবার মাংসটা দেখে খেয়ে বলবো কেমন হয়েছে।